হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো গন্ধরাজ চিকেন। খুব চটজলদি আমি কিভাবে গন্ধরাজ চিকেন ফ্রাই বানিয়ে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে এখানে কিছু বোনলেস চিকেন আমি কাট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনিগার আর কিছু গন্ধরাজ লেবুর স্লাইস। এরপর এটাকে মিক্স করে নেব। এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। এরপর 10 মিনিট পর আমি চিকেন থেকে গন্ধরাজ লেবুর স্লাইসগুলো তুলে নিয়ে চিকেন থেকে এইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা ফ্যাটানো ডিম দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কুচনো রসুন আর পেঁয়াজ বাটা, 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো কুচনো রসুন দিয়ে দিলাম। এরপরে লেবুর খোসাটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটু রস। এইভাবে আমাদের সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ময়দা, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এখানে 1/2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। এতে ভালো একটা বাইন্ডিং তৈরি হবে। এরকম শুকনোভাবেই আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আরেকটা লেবুর টুকরো দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে নেব ভালো করে। এখন মেখে রাখা চিকেনটা একে একে তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে নতুন রেসিপি আসলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর ভালো করে লাল লাল করে 2 পিঠ ফ্রাই করে নিলাম। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো, আমি এখানে শ্যালো ফ্রাই করেছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই একবার ট্রাই করে প্লিজ দেখো। থ্যাংক ইউ।